এই যে রং নাম্বার, এই টেলিফোন, চরিত্র হরণ, বিবাহবার্ষিকী, আজকে একদম মিলেমিশে একাকার ডেট। হ্যাঁ, এই যে বিবাহবার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি, শুনবা না স্টোরিটা? আমাদের মানে 12 ভাইকা তয়কা রয়সী গামলা হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছে। হ্যালো কন কন নেই জানতে, কন নেই জানতে, হ্যালো কন। আর একটা হচ্ছে আমাদের নাঙ্গি, মানে জানো না ওই যে হ্যালো নাঙ্গি মায়াকার গাড়ি দিদি, বাপরে বাপ। আজকে এইসব নাঙ্গি আর এই 12 ভাতারি এই দুটোর একসঙ্গে মিক্স পাঞ্চ ভিডিও। ইয়েস, দেখো সন্দীপ চরিত্র হরণ করে নিয়েছে, একবারে পাম্পু টিপে জাম্পু করে দিয়েছে, কিন্তু সে কিন্তু থানায় যাচ্ছে না, কোনো রকম লিগাল অ্যাকশন নিচ্ছেই না। আর একজন ছেলে চাবো, আমি আমার ছেলে নেবো, এই তো কৃষাণু এলো বলে এই তো রানাঘাট অব্দি বেরিয়ে গেছে, কৃষাণু রানাঘাট অব্দি পৌঁছে গেছে খচ্চরের পিঠে চড়ে। হ্যাঁ, খচ্চরের পিঠে বসিয়েছে, এই রানাঘাট অব্দি সবে। রানাঘাট একটু বেশি দূরে চলে গেল কেন তো? না পিছিয়ে আসো। সবে এখন বাতকুল্লা থেকে বেরিয়েছে, ওই ফুলবাগান মোড় নাকি একটা আছে না, ফুলবাজার মোড় অব্দিই বেরিয়ে পড়েছে আমাদের কৃষাণু। কোথায় যাবে? মায়ের কাছে। মায়ের টান উঠেছে ছেলের প্রতি। ওরে বাবালে গামলু। চলো সম্পূর্ণ ভিডিওতে দেখবে। আজকে গামলুকে সেই দিয়েছি, সেই। বাচ্চারা দূরে থেকো, বাচ্চারা নাহলে পাকা হয়ে যাবে। যারা বাচ্চারা আমার ভিডিও দেখো, এই ভিডিওটা থেকে একদম দূরে চলে যাবে, কারণ আজকে ফোকলার আর গামলার সেই যুদ্ধ করার পর 9 মাস পর শরীরের চড়া মানে ঘাটা ব্যথা হয়ে যাওয়ার পর আজকে 6 বছর বিবাহবার্ষিকী। আর এই 6 বছর বিবাহবার্ষিকী মানে 6 বছর আগে এই বিয়ের দিন, মানে ফুলসজ্জার দিন, বিয়ের একদিন পর ফুলসজ্জা হয়। ফুলসজ্জার দিন আমাদের গামলা বলেছিল আজকে শরীরটা খারাপ, না খুব ব্যথা বেদনা, তাই কিছু করতে পারবো না। সেই রাগে সন্দীপ 1 বছর ওর বউকে চইনি। কিন্তু আজকে বিবাহবার্ষিকী, তাই তোমরা ভেবো না যে আজকে মানে আমাদের গামলা উপবাস যাবে। হ্যাঁ, ডেমো আছে, সন্দীপ নেই তো কী আছে, ফোকলা আছে। ফোকলা আজকে সব ইচ্ছা পূরণ করে দেবে, উল্টে পাল্টে ফেলে। তার জন্যই তো মুখে চোখে চামক এসে গেছে। ওর মুখের চোখে কোথাও শোকের ছায়া আছে ছেলের জন্য? না। এদিকে এক গাল দাড়ি নিয়ে বসে আছে সন্দীপ। ওরা তোমাদেরকে শুধু চমকাচ্ছে, মিথ্যা কথা বলছে, কোনো অ্যাকশান নেয়নি। কোনো অ্যাকশান নিলে তার কোনো না কোনো, তুমি যখন কোনো কিছু অ্যাকশান নেবা, তার তো ভাই কোনো চিঠি কারোর কাছে গিয়ে পৌঁছাবে যে বলবে না, কিচ্ছু না, কোনো দিক থেকে ওরা কোনো অ্যাকশান নেয়নি, জাস্ট ফর ভিউজ। জমি মাথায় রাখো। আর ওই দিকেও এক নাঙ্গি আর এক নাঙ্গির কাছে গিয়ে জুটেছে, মানে আমাদের আসানসোল নাঙ্গি ঠাকুরনগরে গিয়ে জুটেছে, জাস্ট ফর ভিউজ, আর কিচ্ছু না। কেউ থানায় গিয়ে একটা লিগাল অ্যাকশান নিচ্ছে না ছেলের জন্যে, না ওর চরিত্র পাম্পু টিপেছে তার জন্যে যাচ্ছে না। এটা শুধু ভিডিও করে যাচ্ছে আর মিথ্যে ম্যানুপুলেট করছে। চলো স্কিপ করো না। গুড ইভিনিং ফ্রেন্ডস। ওরে বাবা, আমাদের গামলু হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি 29 এপ্রিল, 15 না 16 বৈশাখ। ওরে বাবা, প্রেমিকের চ্যানেল থেকে বরকে দেখছো বিবাহবার্ষিকী উইশ করছে। তোমরা নিশ্চিন্তে থাকো, জয়ের হাসি আমাদের গামলায় হাসবে। উরি বাবা, কতটা এন্টারটেনিং হয়েছে সত্যিকার কমেন্ট বক্সে লেখো, কতটা এন্টারটেনিং হয়েছে। উরি বাবা রে বাবা, 12 ভায়াকার তয়াকার রয়সী, মানে 12 আতারি, কি সুন্দর হ্যাপি অ্যানিভার্সারি হাজব্যান্ড কি করছে। উরি বাবা, উলি বাবা, মোর কুটু বাবা, আমার নঙ্কু বাবা। উলি বাবা, খামাচু আমাদের গামলু, এই দারুণ মিলেছে তো। খামাচু গামলু, কি সুন্দর ম্যারেজ অ্যানিভার্সারি। উরি বাবা, হ্যাঁ, আজ থেকে 6 বছর আগে আমাদের গামলুর সাথে আমাদের সন্দীপের বিয়ে হয়েছিল, এবং এই গামলু
এই সব এখনো লিগাল ওয়াইফ, বুঝেছো? তার জন্য ও ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করছে প্রেমিকের চ্যানেল থেকে উঠে। ওরে বাবা, হাততালি হাততালি হাততালি, সবাই হাততালি দাও। যেমন আমাদের কৃষাণু এ লিখুক, বি লিখুক, সি লিখুক, ডি লিখুক, প্রত্যেকে কিন্তু হাততালি দিতে হবে, নাহলে উৎসাহ বাড়বে কি করে। ওরে বাবা, সে তো আমাদের কৃষাণুর তো মানে আয়া তো মানে সরি মানে ওই স্টেপ মাদার তো, মানে খোদলটা তো ভাড়া নিয়ে আসছিল, যতই হোক ভাড়াটে মা তো। তা উরি বাবা, আমাদের গামলু দেখো কি সুন্দর ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করার জন্যে শাখা পলা লিগাল ওয়াইফ। কিন্তু শীতেতে সিঁদুর নাই, লিগাল ওয়াইফের শীতেতে সিঁদুর পড়বে কি? কখনো ফোকলা পরায়, কখনো সন্দীপের নাম করে, কখনো ফোকলার হাতে পড়ে, আবার কখনো সন্দীপের নাম করে। তো এই কনফিউশনে এই যেভাবে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি, একবারে মধুমাখা জুতোর বাড়ি আর সোল ছাড়া ঝাঁটার বাড়ি, সরি মধুমাখা ঝাঁটার বাড়ি, সোল ছাড়া জুতোর বাড়ি, এমন পড়েছে গামলার রে। তাই গামলা এখন সিঁদুর পরা ভয়ে ছেড়ে দিয়েছে। তাই গামলা এখন সিঁদুর পরা ভাই ভয়েই ও ছেড়ে দিয়েছে। মধুমাখা ঝাঁটার বাড়ি, মধুমাখা ঝাঁটার বাড়ি গামলার মুখে পড়েছে। সে ভয়ে গামলা এখন সিঁদুর পরা ছেড়েছে। অসাধারণ। এই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। এই হাততালি না দিলে আমি কৃষাণুর মতন কিন্তু একটা ওয়ার্ডও বলবো না। কৃষাণু লিখবে না, আমি বলবো না। আরে বাবা, কিতানুও তো ও তো বলছে না যে বাবার ভালোবাসা পাবে না, ঠাম্মির ভালোবাসা পাবে না। আরে ওরে ও চেমলি, 12 ভাকা টাকা রাইসি খামাচু গামলা, তুই যে নেবার জন্য কি কিছু করেছিস নাকি শুধুই বলে ভিউজ ইনকাম করছিস? কিচ্ছু করিসনি তোরা, কিচ্ছু করিসনি। এটা 200% শুধু মিথ্যা কথা বলছে। দেখো ও যদি কিছু করতো তাহলে কি কালকে ওই গামলায় ওই লাইভে উঠে নাচতো না? ওই লাইভটাই ও উঠতো না। ও কিচ্ছু করেনি, তোমাদের বোকা বানাচ্ছে। সন্দীপের এখন প্রত্যেকটা জিনিস, সমস্ত আইনি কাগজপত্র ঠিক যার দেখাশোনা করার কথা সেই করছে। মানে এতদিন সন্দীপের, মানে এতদিন পরে সন্দীপ একটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে, সঠিক জায়গায়। হ্যাঁ, সন্দীপ কিছু থাক, ওই আইন আদালতের কথাটা এখানে নাইবা তুললাম। এইটা এখন সন্দীপ একদম পারফেক্ট জায়গায়, একদম ঠিক জায়গার মতো পড়েছে। এখন সন্দীপের একটা জিউলো চিনতে পারবি না। কি ওই তো ওই বসিরহাটের ওই সব উকিলকে পয়সা দিয়ে দিয়ে সব নিজের দিকে করিয়ে নেওয়ার প্ল্যানিং চলছিল। ওলে বাবা রে বাবা, ওরে গুদু গুদু গুদু, ওলে বুদু বুদু বুদু। খামাচু গামলু, এই দারুণ মিলেছে কিন্তু, খামাচু গামলু, 12 ভাতারি গামলু, তাই না? দারুণ নামটা মিলেছে। 12 ভাতারি গামলুর এখন ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করছে কাকে? উলি বাবা, লিগাল হাজব্যান্ডকে। ঠাপ মারছে অন্য জায়গায় আর উইশ করছে লিগাল হাজব্যান্ডকে। হাজব্যান্ড, হ্যাঁ। তাই দেখেছো তো, ওর ভীষণ কনফিডেন্স, ও ভীষণ, ও প্রচুর কাজ করছে। ও এমন এমন কাজ করছে না, সবাই ক্যাতাগুলো তো নিয়ে চলে গেছে, কাপড় পেতে পেতে মুছতে হবে, আর সেই মোতার কাপড়গুলো ওই দালালকে দিয়ে কাচাতে হবে। কাঁচানো হবে না, সবাই মুছবো আর ওই ন্যাকড়াগুলোকে নিয়ে দালালের মুখে ছুঁড়ে মারবো, আর দালাল করে চেটে চেটে খাবে। এই যে মানে আমাদের গামলুর আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা অনেকে কেমন যেন কিছুদিন আগে চিৎকার করছিল না, আমি নাকি ক্ষমা চেয়েছি, এবং ব্যাক ডোর দিয়ে এই ম্যারেজ অ্যানিভার্সারির আগে একদম গামলু আর ওইদিকে সন্দীপের একদম সেই সবাইকে চমকে দেওয়ার মতন ম্যারেজ অ্যানিভার্সারি পালন হবে, আর এদেরকে মিল করে দেওয়া হবে। আসলে আমি তো সামনে দিয়ে কাজ করতে পারছি না। আমি মরকট বলছিল না, ওই যে আমাদের চম্পা মাসি, কত লোকের বাড়ি বাসন মাজার কান পেতে পেতে শোনে কোন বাড়ি কী আলোচনা হচ্ছে, তাই চম্পা মাসি বলছিল না আমি ব্যাকডোর দিয়ে গিয়ে হচ্ছে গামলুকে নিয়ে ম্যারেজ অ্যানিভার্সারির দিন বাতকুল্লায় তুলব, এবং সঙ্গীতা দিদিভাইকে নিয়ে হাতে সঙ্গে বগল দাবায় নিয়ে सब खेल लेना। बात बदल गई, जज्बात बदल गई, बात की मतलब बदल गई। वाह वाह,
আমাদের গামলু কি ভালো মেয়ে গো, 5 বছর পর 6 বছর, মানে সেই আগস্টে বেরিয়ে এসছে, সে 8-9 মাস ধরে সেই ফোকলার গুঁতো খেয়ে খেয়ে আজ মনে পড়েছে যে আজ হচ্ছে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই 7 মাস যে ও ছেলের নাম করেনি, তাহলে কেউ পারতো না 7 মাস ধরে ও ছেলের নাম করে করে ভিউজ কামাতে? আরে না, তখন তুই গুঁতো খাচ্ছিলি, তো ওকে তখন ফোকলা এত গুঁতো দিচ্ছিল, সকালে একবার বিকেলে একবার, তুই শুধু চিন্তা করছিলি গুঁতো কখন খাবো। তখন তো তুই ভয় পাচ্ছিলি যদি ছেলের নাম করি আর ছেলেকে সত্যি সত্যি ওরা যদি দিয়ে দেয় তাহলে গুঁতো খাবো কখন। কারণ এখন এরা দেবে না, কারণ ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, ছেলেটা একটা পড়াশোনা করছে, ছেলেটা একটা সুন্দর পরিবেশে ও নিজেকে এই মা ছাড়া সুন্দরভাবে তিলে তিলে বড় হচ্ছে। এই মায়ের পরিচয় কেন রাখবে রে 12 ভায়াকার তয়াকার রয়সী? হ্যাঁ, এই ছিনাল মায়াকার গাইদি গামলু, তোর পরিচয়টা কেন রাখবে? কি মা নায়াকার অনেশ্বর করছে সেই বলবে? হ্যাঁ, এই বাচ্চা তিলে তিলে বড় হওয়ার পর একটা টাইম পর জানবে যে নেই, মা প্রেমিকের দেশে প্রেম করতে করতে প্রেম সাগরে ভেসে কোথায় ডুবে গেছে, এটা জানাবে। তাহলে ও ছেলেটার মনে আর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো জ্বালা থাকবে না, তোকে ভুলেই যাবে। আর না ছেলেকে কি নিয়ে গিয়ে দেখাবি নাকি কাকার সঙ্গে কী করে ঠাপ মারছিস? ছেলেকে সামনে খেলনা দিয়ে দিবি, ছেলে মোবাইল নিয়ে কিছু নিয়ে খেলবে, আর ছেলেকে নিচে বসিয়ে দিবি, আর খাটের ওপরে সেই খাট মচ 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 করে এবারে খাটের উপরে ঠাপাঠাপি খেলবি। হ্যাঁ, ভাববি ছেলেটা তো বুঝছে না, ছেলেটাকে কার্টুন দিয়ে বসিয়ে রাখি, ছেলেটা কার্টুন দেখুক, আর ও খাটের ওপরে নিয়ে কাঁথার নিচে একটু ফোকলাকে দিয়ে লাগিয়ে নি, এইগুলো দেখাবি, এইগুলো দেখিয়ে শেখাবি? হ্যাঁ, জন জুতিয়ে লাল করে দেবো, জুতো পেটা করবো, জুতো পেটা, ঝাঁটা জুতো পেটা খাবি বলে রেডি থাক। শুধু আমরা নয়, লোয়ার কোর্টে কেস করবি সেটা হাইকোর্টে যাবে, হাইকোর্টে করবি সেটা সুপ্রিম কোর্টে যাবে, শেষ শেষ অবধি লড়বো যতক্ষণ শিরায় শিরায় রক্ত। আমরা কৃষাণুর ভক্ত, কি তোমরা লড়বে তো? তোমরা কমেন্ট বক্সে লেখো যে কৃষাণুক যতক্ষণ সমস্ত আইনে যতক্ষণ আমরা পারবো আমরা লড়বো, আর তোমরা আমাদের পাশে থাকবে। শিরায় শিরায় রক্ত, কৃষাণু সন্দীপের ভক্ত, আর থাকবে কৃষাণু বাতকুল্লাতে মনের মতো করে মানুষ হবে, সেটা আমরা সবাই দেখব। একটা বাচ্চার সাথে তোদের প্রেম নীলা খেলতে দেব না, বুঝেছিস? উলি বাবা, আমাকে আমি উলি বাবালে বাবা, উলি বাবা, আমাদের গামলু ফোকলার সাথে সেই লাগালাম লাগাবে, সেই ঠাপানো ঠাপাবে, ছেলেকে পাশে বসিয়ে রেখে। ছেলে সুখে রয়েছে, শান্তিতে রয়েছে, সুন্দরভাবে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। যাক বাবা, ভুলে যাইনি, আমি ভাবলাম ভুলেই গেছি। তো চলো, আজ হচ্ছে 29শে এপ্রিল, তাই এই এপ্রিলে বিয়ে হয়েছে বলেই সন্দীপকে 5-5টা বছর ধরে এপ্রিল ফুল করেছে। এপ্রিল ফুল বানায়া संदीप तुम्हारा बीबी कैसे कैसा मजा तुम्हें आया। দেখেছো, প্রেমিকের চ্যানেল থেকে স্বামীকে করছে ম্যারেজ অ্যানিভার্সারির উইশ। এইটাই হচ্ছে গামলুর মা গামলুকে শিক্ষা দিয়েছে। ও একটা ছাই সিদ্ধান্ত না করলাম, তাই মেয়েকেও শিক্ষা দিয়েছে ছাই সিদ্ধান্ত না করলা ছিনালিগিরি করা। আজ একটু মনে হলো 29শে এপ্রিল কিনা এপ্রিল ফুল বানাচ্ছে, একটু গালাগালি দিয়ে দিয়ে। এটা গালাগালি না, এটা একটু আমার ভাইয়ের বউ কিনা, তাই একটু চুটকুলা মারছি, একটু চুটকুলা, একটু পিঞ্চ করছি। কিন্তু রাগ করো না, আমি পিঞ্চ পিঞ্চ খেলবো আমার ভাইয়ের বউর সাথে। হ্যাঁ রে গামলু পিঞ্চ, হ্যাঁ রে গামলু 12 ভায়াকার টাকা রয়েছে পিঞ্চ। চলো, আজকে 29শে এপ্রিল, তা এপ্রিল ফুলটা কেমন করে বানাচ্ছে আমার ভাইকে দেখাবো না তোমাদের? আজ 29শে এপ্রিল আমার সাথে, মানে এই অপয়া, মানে একটা ময়াকার লয়ের সাথে, একটা ঢাইকার মহাদন্ত নয়সির সাথে, একটা বয়াকার রয়াকার 12 ভায়াকার তয়াকার রাইসির সাথে, একটা খাওয়া ম চু 86 দন্ত নয়াকালের দন্ত 86 দন্ত নয়াকাল ল ছিনালের সাথে আমাদের এই সাদা সিধে ভোলা ভালা ভাই জীবনটা জড়িয়ে শেষ শেষ করে দিল। তো সন্দীপের বিবাহিত জীবন 6 বছর, তারা নির্লজ্জ দেখেছি রে ভাই, নির্লজ্জ, বেহায়া, কুলোটা, অসভ্য, ইতর, চরিত্রহীন। আজকাল গিফট দিচ্ছি, তাই সব বিবাহবার্ষিকীর গিফট আমি দেবই,
কেউ আমাকে বকবে না, কেউ বকবে না আজকে আমাকে। এগুলো হচ্ছে 6 বছরের বিবাহবার্ষিকী, 6 বছরের বিবাহিত জীবনে ও অর্জন করেছে এই গিফটগুলো। হ্যাঁ, এই গিফটগুলোকে আমরা দিচ্ছি। কুলোটা, অসভ্য, জানোয়ার, ইতর, তোর প্রেমিকের সঙ্গে চংচঙা চংচং করার সময় মনে ছিল না যে এখনো 6 বছর বিবাহিত জীবন পূর্ণ হয়নি? নির্লজ্জ আবার বলতে বসেছে। মার ঝাড়ু মেরে গামলাটাকে ঝেঁটিয়ে পরিষ্কার কর, মার ঝাড়ু মেরে। সাহস মন্দ না। তাহলে হ্যাঁ রে, এত প্ল্যান, এত কিছু করে এই যে সন্দীপকে ফাঁসানোর জন্য, এই যে এত সন্দীপকে ফাঁসানোর অভিসন্ধি, এত বিশাল প্ল্যান সাকসেস হলো কি? উল্লু বানায়া, বড়া মজা আয়া। শোনো, যতই ওরা চেষ্টা করুক, বিশাল প্রি প্ল্যান নিয়ে চেষ্টা করেছে, তবুও সন্দীপকে ফাঁসাতে পারলো। সন্দীপের পাশে এই সন্দীপের জেনুইন দিদিরা আছে, জেনুইন, এরা জেনুইনলি সন্দীপকে ভালোবাসে, কৃষাণুকে ভালোবাসে। যা করেছে, যেভাবে করেছে, যেমন করেছে, যেটাই করেছে, যেখানে করেছে সেখানে করেছে, উসকা মার্জি, তেরা ক্যা, তেরা বাপ কা ক্যা জাতা হে। এতই যখন কারোর নিজেকে ক্লিন চিট দেওয়ার ইচ্ছা, কোর্ট আছে, সে কোর্টে যাবে। সে কি ইউটিউবে বসে তার চরিত্র বিশ্লেষণ করবে? হ্যাঁ, সে নিশ্চয়ই ইউটিউবে বসে তার চরিত্র বরং আরও লোকের কাছে ছড়িয়ে মানে বারোয়ারি করে ফেলবে না। সে কি করবে? সে থানার দ্বারস্থ হবে। দেখো, এইগুলোকেই বলে মিসলিড করা, এইগুলোকেই বলে তোমাদেরকে বোকা বানানো। আমরা আবারও বলছি, কোথাও ওরা কোনো রকম কোনো লিগাল অ্যাকশান নেয়নি। যেটা বলছে, যেটা করছে, জাস্ট ফর ভিউজ। 7 মাস আগে ও নুনু খেলায় এত ব্যস্ত ছিল, ও সেই সময় ছেলের কথা মনে পড়েনি, তাই ও 7 মাস ধরে ছেলের নাম লিখে ভিউজ কামাতে পারেনি। এটা যখন ও নুনু ব্যথা হয়ে গেছে, মানে খেলতে খেলতে, সরি কি বলে ফেলেছি জানি না, তবা 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 রে ভাই তবা। তো এই যে এই খেলা, এই যে ইন্টু মিন্টু সিন্টু খেলতে 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 যখন দেখছে ঘাঁটা পড়ে গেছে, মানে বলে না কত আর খাবে বিরিয়ানি, খেতে 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 পেটে আলসার হয়ে গেছে, তেমনি ওর ওই নিম্নাঙ্গে ব্যথা হয়ে গেছে। যখন ব্যথা হয়ে গেছে তখন কি করেছে ও, মানে আর ভালো লাগছে না, আর নিতে পারছে না, তখন নতুন কন্টেন্ট। দেখো আমরা কি করি কন্টেন্ট, এই যে একটা করি আর একটাকে সাইডে রেখে দিই, যে যখন আবার এ হাই হাই করে উঠবে তখন কিন্তু আমরা ওকে করি। আমি কিছুদিন আগে প্রীতম রিমিকে নিয়ে খুব ভিডিও করেছি, কন্টিনিউ ভিডিও করেছি, এবং আমি ওই চ্যানেলে এক দিনে 2-3টে করে ভিডিও দিচ্ছি, এবং দারুণ ভিডিওগুলো চলেছে, বিশাল ভিডিওগুলো চলেছে। কারণ ওই সময় আমার ওটা কন্টেন্ট, ওটা প্রয়োজন ছিল, আমি ওটা করেছি। এখনও কিন্তু প্রীতম রিমিকে নিয়ে ভিডিও করা যায়, কিন্তু আমি করছি না, কারণ এখন আমাকে এই ভিডিওগুলো বেশি জরুরি, বেশি দিতে হবে, সেই কারণে আমি বেশি ফোকাস এই ভিডিও দিয়ে করছি। তখন গামলার মানে ইন্টু মিন্টু সিন্টু খেলাতেকেই বেশি ফোকাস করেছে, এবং ও দেখছিল যে প্রত্যেকটা মানুষের এখন কিন্তু আর কোনো ইন্টারেস্ট নেই। ওর সাথে ফোকলা ডাইরেক্ট লাগালো বা উল্টে লাগালো, কি নিচ দিয়ে লাগালো, কি ওর মানে কাঁথার নিচে গামলা ফোকলা সত্যি শুয়ে আছে না সত্যি। যেদিন আমরা সবাই দেখে নিলাম যে ফোকলা আর গামলা একই সাথে একই বাসে ট্যুরে গেছে এবং পুরোপুরি তোমাদেরকে মিথ্যা কথা বলছে, সেদিনের পর থেকে কিন্তু ফোকলার প্রতি আমার, বাকি কার কি জানি না, আমার ইন্টারেস্ট কমে গেছে। কারণ আমি জানছি ওর সাথে ফোকলা রয়েছে, কিন্তু গামলা মিথ্যা কথা বলছে। যেমন কালকে প্রমাণ দিয়ে দিল লাইভে উঠে, গামলা পরে ফোকলা উঠে গেল। আমি তখন ইয়েটা স্ক্রিনশটটা দিতে ভুলে গেছি, সরি। আমি এখন স্ক্রিনশটটা যদি সম্ভব হয় এডিটের সময় মনে থাকলে আমি দিয়ে দেবো। তাহলে হচ্ছে ইয়ে করলো, কী করলো, ফোকলার এখনও সবসময় গামলার আশেপাশে থাকে, তবু তোমাদেরকে বলে না না নেই, ও একা ও একা হচ্ছে সিঙ্গেল মম মিঙ্গেলগিরি করে যখন, তখন ক্যামেরা অফ থাকে, ও মিঙ্গেলই আছে, সিঙ্গেল নেই। কিন্তু তোমাদেরকে দেখাবেও সিঙ্গেল। আবার ও ভাড়া নিয়েছে কাকে বলে, সালা দালালকে। এই দালাল মন্দিরা পাশের ঘরে রাহুলের সঙ্গে ইন্টু সেই খেলা খেলে ওই হাত না ধুয়েই ওকে ভাত দিচ্ছিল। ও দেখছে ওই নুনু কতবার, সরি, মানে ওই কতবার ওইখানে হাত দিয়েছে, কি করেছে, সেই জন্য বলছে এই হাত ধো, ভাত দেওয়ার সময় বলছে হাত ধো, মানে কতবার যে ওটা হাত দিলে হাতাহাতি করলি, তারপরে হাত না ধুয়ে সেই হাত দিয়ে আমায় ভাত দিচ্ছিস, হাত ধো। দেখেছিস? ও এত সতী, ওর সতীত্বগিরি দেখে আসার পর আমাদেরকে বলেছিল সিঙ্গেল মম, ও সিঙ্গেল মম হয়ে মেয়েকে মানুষ করবে। আর এখন আমাদের এই গামলা, আমরা জানছি গামলা শেয়ার নিচে ফোকলা হয়তো মুন্ডু ঢুকিয়েই রেখেছে,
মুন্ডুটা গামলার শ্যার নিচেই ঢুকিয়ে রেখেছে ফোকলা। কিন্তু আমাদেরকে মানতে হবে এটা সিঙ্গেল মম হয়ে কোনো দিন গামলা ক্যাথার নিচে খেলবে না, ফোকলার সাথে ইন্টু বিন্টু করবে না, ও সব ত্যাগ করে দেবে। এগুলো আমাদের সব আমরা জানি করবে, তারপর আমাদের মানতে হবে করবে না ভেবে আমরা কৃষাণুকে ওর কাছে পাঠাবো, বুঝেছো? আর এটার জন্যই ওরা লড়াই করছে আমাদের সাথে। আমরা তো দুর্নীতি করছি না, ওরা খুব খুব সৎ, ওরা ভীষণ সৎ। একটা মেয়ের চরিত্র এভাবে হরণ হয়ে গেছে, সে থানায় যায়নি, সে কেস খামারি করছে না, সে ইউটিউবার দিদির কাছে এসেছে জাস্টিস পাওয়ার জন্যে। কোনো আইন নেই, কোনো আদালত নেই। দেখো আমরা কৃষাণুর ক্ষেত্রে বলছি আইনি পদক্ষেপ নেবে, আইন যা বলবে আমরা সেভাবে চলবো। তেমনি ওই প্রতারিত প্রেমিকা তাকেও বলছি, সেও যাও আইনত পদক্ষেপ নাও। নাকি থানায় গেলে পরে তুমি ওই যে আগের কাকে উলঙ্গ করে কি সেক্স কি চ্যাট করেছো সেগুলো তাকে ব্ল্যাকমেল করেছো, তোমার সেই কেসটা বেরিয়ে আসবে, তাই থানায় যেতে পারছো না। কোনটা? এই যে মেয়েটার কথা যে এই আমাদের দালাল বলছে, এই মেয়েটি কিন্তু আর কার সাথে যেন ওপেন মানে পুরো খুলে ভিডিও কলিংয়ে নাকি কী সব করেছে, এবং সেগুলোকে স্ক্রিন রেকর্ড করেছে। স্ক্রিন রেকর্ড করার পর ব্ল্যাকমেল করেছে ছেলেটাকে। সেই ছেলেটা কোনো মতে থানায় গিয়ে জানিয়েছে, এবং থানা থেকে মেয়েটিকে যখন কল করা হয়েছে মেয়েটি আর যায়নি। এখন কি ও কি ভাবছে এই ব্যাপারটা মানে এই যে সন্দীপের যে একটা যে মিথ্যে অপপ্রচার করছে সেটা যদি সত্যিকারেরই থানায় জানাতে গেলে কি সেই বলে না কেঁচো খুঁড়তে গিয়ে কালকে ওটা বেরিয়ে আসবে বলে ভয়ে কি থানায় যাচ্ছে না, রিপোর্ট করছে না? ওগুলো থানায় না গিয়ে রিপোর্ট না করে ও কি করে ওয়াইটির দিদিভাইয়ের কাছে এই কল রেকর্ড তুলে দিচ্ছে, স্ক্রিনশট তুলে দিচ্ছে, চ্যাট তুলে দিচ্ছে? আমার তো মনে হয় জাস্টিস পাওয়ার ওর আসল জায়গা হচ্ছে কোর্ট, থানা, পুলিশ। দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা কই গেছে কি না? এরা শুধু ভিউজ অ্যান্ড ভিউজ অ্যান্ড ভিউজ। শোনো, গামলাও জানে আমি জমি কিনবো, ভিউজের দরকার, তাই গামলা কি করছে এটা কন্টেন্ট হিসেবেও নিয়ে নিয়েছে। একদম ওর ছেলেকে কন্টেন্ট হিসেবে প্রপ, ওই দালাল বলতো না সন্দীপ কৃষাণুকে প্রপ হিসেবে ব্যবহার করছে, প্রপ। তাই এই গামলা কৃষাণুকে তো কাছে নিতে পারছে না, তাই নামটা প্রপ হিসেবে ব্যবহার করছে, প্রপ প্রপ। ইয়েস, টাইটেলের নামটা লিখে লিখে প্রপ করে দিয়েছে। এখানে সন্দীপ দেখাচ্ছে, ও দেখাতে পারছে না তাই নাম লিখছে, জমি কিনতে হবে। একটা জিনিস মনে রাখবা, এই পুলিশ দারোগা মানে এরা স্মৃতিশক্তি প্রখর, এরা কিন্তু কোনো কিছু ভোলে না। নো 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 নো, এরা একদম ভোলে না। তাই এই যে আর এক ওই যে খ্যাকার নাঙ্গি, মানে ওই যে নাঙ্গি আমাদের হোয়াইটের ওই নাঙ্গি মায়াকার গাইদিরগির কাছে গিয়েছে, বুঝতে পেরেছো? ওই নাইটি পড়ার নাঙ্গি মায়াকার গাইদিরগি। আরে দালাল গো দালাল, তোরা কিছুই বলছো না। দালালকে আজ থেকে নাঙ্গি মায়াকার গাইদের কি বলবো, নাঙ্গি মাঙ্গি, ভালো হবে না? এই দালাল শুটকি নাঙ্গি মাঙ্গি বাজা। এই মেয়ে ছেলেটার কাছে ওই আর এক নাঙ্গি গিয়ে কেন পৌঁছেছে? এ নাঙ্গি, তাই আর এক নাঙ্গি গিয়ে ওর কাছে গিয়ে পৌঁছেছে। একদম দুই নাঙ্গি একসঙ্গে খেলবে, কল রেকর্ড। ওই এক নাঙ্গি আর এক নাঙ্গির কাছে কল রেকর্ড দিয়েছে, কারণ হচ্ছে এরা থানায় যাবে না, এরা কেস কামারি বা ওর শরীরের ওর দুধু চুষে খেয়ে নিয়েছে, ওর ওই দুধুগুলো চুষে সব খেয়ে নিয়েছে। এইগুলো থানায় গিয়ে জানাবে না, এগুলো নিয়ে কন্টেন্ট করবে। কারণ থানায় জানাতে গেলেই ওই দারোগার স্মৃতিশক্তিতে মনে পড়ে যাবে এরও আগে একটা পুরুষকে ঠকানোর চেষ্টা করেছিল, নাঙ্গি হয়ে সেই ভিডিও কলিংয়ে পুরো উলঙ্গ সেক্স ACX খেলা খেলেছিল। সেটা ধরা পড়ে যাবে বলে মনে করে, শোনো, পুরনো খেল ধরা পড়ে যাবে বলেই ওই হচ্ছে আমাদের কোথায় আসানসোলের নাঙ্গিটা এই ঠাকুরনগরের নাঙ্গির কাছে গিয়ে পড়েছে। কিন্তু জাস্টিস পাওয়ার জন্যে যেটা আসল দরবার আমাদের আইনত তোমার মহামান্য আদালত, থানা, কোর্ট, পুলিশ, না এইসব জায়গায় যাব না, এইসব জায়গায় যাব না ভয়ে। সেসব জায়গা দূর দূরান্তেও যাবে না। শুধু এই ইউটিউবে কদিন ধরে এই কল রেকর্ড খেলবে, আর একটু ভিউজ যাওয়া কুত্তার মতন ওই মানুষের একটু কিউরিসিটি কি শুনি। তবে আমি মনে করি যারা সত্যি সন্দীপকে ভালোবাসো, যারা সত্যি সন্দীপের প্রতি আবেগ ভালোবাসা আছে, তারা কখনোই এইসব নোংরামিকে সাপোর্ট করবেও না, আর নোংরামিকে প্রশ্রয় দেবে না। সন্দীপ যদি সত্যি কোনো অপরাধ করে থাকতো বা সন্দীপ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই মেয়েটির উচিত ছিল সোজা থানায় গিয়ে কমপ্লেন করা সন্দীপের নামে।
তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে সন্দীপ ওর লেবুগুলো চটকাতে গেছিলো, মানে ওই সেই রসে ভরা লেবুগুলো চটকাতে গেছিলো, না ওই রসে ভরা টই টই করে রসে ভরা 1.5 বছরের বাচ্চা রেখে ওই লেবুগুলো নিয়ে এসেছিলো ওর হাতের ওপর দিয়ে চটকাতে দিতে এসেছিলো, কোনটা সেটা বোঝা যাবে। তাই আমার কাছে কথা, আমার যদি কোনো প্রবলেম হয় আমি থানাতে যাব, কোর্ট আছে আমাকে জাস্টিস পাওয়ার জন্যে। যদি আমি সত্যি সৎ, আমি যদি নোংরা না হয়ে থাকি, আমি যদি সত্যি আমার চরিত্রবান হয়ে থাকি, আর আমাকে যদি কেউ খারাপ ইঙ্গিত করে থাকে, কেউ খারাপভাবে আমার গায়ে টাচ করে থাকে, আমি তো সোজা চলে যাব থানায়, গিয়ে আগে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো যে তুমি 2 লাখের চ্যানেলের মালিক হও আর 4 লাখের চ্যানেলেরই মালিক হও, তুমি তোমার চ্যানেলের মালিক তোমার কাছে গুজে রাখো, তুমি আমার গায়ে টাচ করবা কেন? কেন তুমি আমার গায়ে টাচ করেছো? তুমি আমার সাথে ফোনে আলাপ ছিল, শুধু ফোন আলাপ হতো, তুমি আমার গায়ে কেন টাচ করলে? তোমাকে আমি সেই অধিকার এখনো দিয়েছি টাচ করার? সোজা চলে যেত থানায়, সোজা চলে যেত, সেই সময় ওর সঙ্গে অশান্তি করে সোজা চলে যেত ও আইনি পদক্ষেপ নিতে বা কিছু না। ওয়াইটিতে সেই আমার দালালকে, এই যে আমাদের ওয়াইটির দালালকে ওই ভিডিওগুলো বা ওই ফুটেজগুলো বা ওই কল রেকর্ডগুলো দিয়ে কিচ্ছু মানে এইগুলো করতো না। নিজেকে মানে ও তো নাঙ্গি মায়াকার গায়দিকে নিজেকেই প্রমাণ নিজেই করে দিল যে নিজে যদি চরিত্রবান হতো তাহলে ও নিজের একটা অ্যাকশান নিত। যেমন সব কটা নাঙ্গি এখন এক জায়গায় হয়েছে, সব নাঙ্গি খেলছে, সব কটা নাঙ্গি এক জায়গায় হয়ে সব নাঙ্গি খেলছে, নাঙ্গিপানা খেলা খেলছে। ও বলছে এই গামলা তোর নাঙ্গি দেখা যাচ্ছে না টুকি, আর এইদিকে গামলা বলছে ও দিদি ভাই তোমার নাঙ্গি দেখা যাচ্ছে না টুকি। ওই দিক থেকে আর এক আসানসোলবালি বলছে ওই তোমাদের ওই যে আমাদের গামলা দিদি ভাই আর আমাদের এই বাজা দিদি ভাইয়ের নাঙ্গি দেখা যাচ্ছে না টুকি টুকি। এরা এই খেলা খেলছে জাস্ট ফর সন্দীপকে বদনাম করে, কৃষাণুকে নেওয়ার ভয় দেখিয়ে, জাস্ট ফর ভিউজ অ্যান্ড ভিউজ। ওরা কিচ্ছু করেনি। এটা ওরা তোমাদেরকে মানে ভয় দেখাচ্ছে, মিথ্যা কথা বলছে। ও জাল জোচ্চোর একটা 3rd ক্লাস মেয়ে, সেটার প্রমাণ ও প্রথম দিন থেকে বলেছে। ও বলেছে ও এক কাপড়ে বেরিয়েছে, খালি পায়ে শুধু নাইটিটা পরে ছিল সেটা পরে বেরিয়েছে, পরে ধরা পড়েছে ও কি নিয়ে বেরিয়েছে কি বেরোয়নি। ও শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মিথ্যে বলে গেছে। মিথ্যে জাল কোনো দিন সাকসেস হয় না। ওর 1 নম্বরের মিথ্যেবাদী। ও যখন দেখেছে যে ফোকলার সেই ওর আর ফোকলার ইন্টুকুলুকুলুর ইন্টারেস্ট মানুষের কাছে হারিয়ে ফেলেছে, আর ওদের ব্লগিংয়ের মধ্যে দেখার মতো কিছু নেই, কিন্তু এই সময় ও এই ভাইরাল টাইম হচ্ছে ও জমি কিনবে, সেই সময় ও প্রপ হিসেবে ওর ছেলেকে নাম টাইটেলে মাইটেলে ব্যবহার করছে। এখন তো সবে পাখা এলো, আগের ভিডিও বলেছি, এখন পাখা এলো, এরপর স্কুল ব্যাগ আসবে, এরপর জুতো আসবে, এই তো ছেলে। আর আমরাও এদিকে প্যাকিং করব, আজকে একটা জামা প্যাক করব, কালকে একটা প্যান্ট প্যাক করব, পরশুদিন ওই বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি কৃষাণু, সেই জুতো নিয়ে এসে প্যাক করব। মানে ওরাও এদিকে দেখাবে, আমরাও এদিকে প্রতিদিন প্যাক করব। আর এইদিকে ওর কাছে কৃষাণু যাচ্ছে আর আমরা এদিকে প্যাকিং করছি টুকটুক করে। মানে ঘোড়ার গাড়িতে বেশি জোরে চলে যাবে না, গরুর গাড়িতে উঠবো নাকি খচ্চরের গাড়িতে উঠবো, খচ্চর ভাড়া নেব, খচ্চরের পিঠে উঠে আমরা যাব। এই তো যাচ্ছে, হ্যাঁ এই তো কৃষাণু যাচ্ছে, হ্যাঁ এই তো কৃষাণু মায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ কৃষাণু তুমি কি জল খাবা? না পিতি আমি ম্যাঙ্গো জুস খাবো। আচ্ছা দাঁড়া খচ্চর দাঁড়া, খচ্চরকে দাঁড় করিয়ে একটু ম্যাঙ্গো জুস খাই নিয়ে এই তো হ্যাঁ এসে গেছে, অর্ডার এসে গেছে, এই তো যাচ্ছে, হ্যাঁ এই তো কৃষাণু যাচ্ছি, কৃষাণু আমরা যাচ্ছি এক নাঙ্গি মাম্মির কাছে যাচ্ছি, চলো হ্যাঁ কৃষাণু আমরা যাচ্ছি। হ্যাঁ পিতি আমার খিদে পেয়েছে, কি দিয়ে ভাত খাবা? মাম দেয় দাঁড়া যাচাই খচ্চর দাঁড়া, এখনই মাম মানে মাছের ঝোল ভাত হবে, কৃষাণু খাবে, তারপরে কৃষাণু রেস্ট নেবে, তারপরে আবার যাবে। যতই হোক বাতকুলার যুবরাজ বলে কথা, রাজকুমার। তার এইভাবে ও কৃষাণুকে নিচ্ছে আর কৃষাণু এই দিক থেকে যাচ্ছে খাচ্চরের পিঠে চড়ে। চলো আজকে হ্যাপি অ্যানিভার্সারিটা কেমন কাটলো আমাদের গামলার আর গামলার হাজব্যান্ডের, আর না সরি গামলার প্রেমিকের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, হয়তো নামটা দিয়েছে ওর। আজকে গামলা ওরা ফোকলাকে ধরবে আর বলবে এই ফুলশয্যার রাতের কথা মনে পড়ছে, আজকের ডেটে ফুলশয্যা সেই হয়েছিল আমাদের, সে আমি আমার বরকে বলেছিলাম না গো আজকে আমার ভালো লাগছে না, শরীরটা একটু ম্যাচ করছে, আজকের দিনে আর কিছু না। তখন
ফোকলা বলবে তোমার বর নয় তোমাকে ছেড়ে দিয়েছিল, তুমি কিছু না বলেছো বলে আমি ছাড়বো না, এই দেখো 1 2 3 ঝাঁপ মেরেছি বলে গামলার উপরে ফোকলা দেবে চাপ, আর দে ধুমাধুম দে ধুমাধুম দে ধুমাধুম, কাঁথার নিচে মারামারি, মানে ওই চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলেই শুদ্ধ। মানে চামড়া চামড়া যুদ্ধ করে পরের দিন ধুয়ে নিয়ে বলবে স্বামী স্বামী আমাদের এই 6টা বছর কত ঝগড়া, কত ভালোবাসা, কত কষ্ট করে আমাদের এই 6টা বছর পার হলো, তার মধ্যে আমি 9 মাস ফোকলার সাথেই লাগাচ্ছি, বাকি থাকলো 5 বছর। এদিকে তোমার 3 মাস, 5 বছর 3 মাস আমি তোমার বাড়ি, তার মধ্যে 3 মাসও তো ছিল না ওইদিকে, 3 মাসও তো মানে এই বেরিয়ে আসার আগের 3 মাস কিন্তু বাপের বাড়ি করেই কাটিয়ে গেছে, মানে শরীরে ওরা অজানা রোগ হয়েছিল, ভালো লাগছিল না, প্রেম রোগ ধরেছিল, অজানা প্রেম রোগ ধরেছিল, তখন ভালো লাগছিল না শ্বশুরবাড়িতে থাকতে, তা মোটামুটি 5 বছরই ও সংসার করেছে, বাকি 1 বছর পুরো চুটিয়ে ফোকলার সাথে সেই ঘাসাঘাসি সেই সমস্ত লেভেল পার করে দিয়ে দারুণ করেছে, একদম ফাটাফাটি ভাবে ওর লাইফটা কাটিয়েছে, এনজয় করেছে, এবং আবার ভয়ও দেখিয়েছে। তা এখন ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সব গামলার যত ভয় গামলাদের খাটের নিচে গামলা চাপা দিয়ে রেখে দাও, এখন থেকে সন্দীপ আলাদা সন্দীপ, তোমার এই ম্যারেজ অ্যানিভার্সারির মুখে থু থু, কি পাপের ফল এই যে এই দিনটা। সন্দীপ এই দিনটা তুই ব্ল্যাক জামা পরে কাটাবি বলে দিলাম, কালো জামা পরবি, কালো পতাকা উড়াবি, কালো এদিকে ব্যাচ লাগাবি, তোর জীবনে এই দিনটাতে কালো ছায়া নেমে এসেছিল। দেখ কালো ছায়া যেই বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ির চারিদিকে ঝলমল করে বজরংবলী এসে একদম নিজের জায়গা তৈরি করে নিয়েছে, এমন আছে না সেই ভূতের গল্পের মতন শু করে কালো ছায়া চলে গেল, আর সে সুন্দর আলোয় ফুটে উঠলো। আমরা যে ভূতের বইগুলো দেখি, কালো ছায়া যেই বেরিয়ে গেল, এটা হচ্ছে পেতনি, শাকচুন্নি, শাঁকাপলা পড়া শাকচুন্নি, ইপসিতা দেব নামটা দিয়েছিল শাকচুন্নি, এই শাকচুন্নি হচ্ছে 12 ভাতারি যেই বেরিয়ে গেল, অমনি কি সুন্দর ঝলমলে সেজে উঠলো ওদের বাড়িটা। এটা কিন্তু বাস্তব ঘটনা, এটা একদম ফালতু কথা না, এটা বাস্তব ঘটনা। এই ডাইনি পিচাস এদের ছায়া যদি কোনো বাড়িতে পড়ে, সেই বাড়িতে কখনোই শান্তি সুখ আসে না। ওদের বাড়ির ভেতরে আগে একটা মানে কোনো রকমের কেমন একটা ম্যাড়া ভাব ছিল, এখন দেখেছো সন্দীপেরও গ্ল্যামার বেড়েছে, কৃষাণুও সুন্দর বড় হচ্ছে, মানে ওদের প্রত্যেকজন পুরো ডিসিপ্লিনে একদম সুন্দরভাবে চলছে, বাড়িটা একদম ঝকঝকে, মা বাবাকে যথেষ্ট সম্মান, মা বাবাকে রেসপেক্ট, কৃষাণুর ভবিষ্যৎ একটা বাচ্চাকে যা করণীয় একটা মা বাবা দুটো হয়েই করছে কিন্তু সন্দীপ। তারপর যদি সময় পায় একটু হ্যালো कौन रॉन्ग नंबर, हेलो कौन रॉन्ग नंबर, नहीं पहचानती করতেই পারে। সবাই সবার একবারে মিল্ক টিল্ক নিয়ে এগিয়ে চলে আসবে, আর সার গুতিয়ে দিলেই 10। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। এই দেখো ফোকলার আইডি কালকে লাইভে ছিল।